আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমি প্রচণ্ড অসুস্থ। এই অসুস্থতায় আমি ভিডিওতে আসতে বাধ্য হলাম। আমি যখন ডাক্তার থেকে বাসায় ফিরছিলাম, তখন দেখি অসংখ্য শিক্ষার্থী তাদের এত বছরের কষ্ট অর্জিত যে সার্টিফিকেট হাতে নিয়ে আন্দোলন করছে বয়স বৃদ্ধির জন্য, এবং অন্যদিকে আগুনে সেই সার্টিফিকেট পোড়াচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, এই ছাত্র জনতার শক্তিতেই কিন্তু সেটা সফল হয়েছে, এবং এই ছাত্র জনতার হাতেই কিন্তু সরকার পতন হয়েছে। কিন্তু আমার একটা জিনিস বুঝে আসে না, ছাত্রদের এই ছোট ছোট দাবি, ছোট ছোট আবদার সরকার বাস্তবায়ন করতে কেন এত দেরি করে? যে শিক্ষার্থীগুলো খেয়ে না খেয়ে দিনের পর দিন আওয়ামী লীগ সরকারের সময় রাস্তায় নেমে তীব্র আন্দোলন করেছে, এবং সেই আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে দেশে সুন্দর একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে এই যে শিক্ষার্থীগুলো, অথচ এই শিক্ষার্থীর বয়স বৃদ্ধির যে বিষয়টা, এটা সরকার কোনোভাবেই বিবেচনা করছে না। কেন করছে না? কারণ কি? শিক্ষার্থীরা কি খুব বেশি আবদার করে ফেলেছে? সরকারের এটা বুঝতে হবে, করোনাকালীন সময়ে কোনো নিয়োগ ছিল না। শত শত শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সম্পূর্ণ করে চিন্তা করে আমি একটা চাকরির আবেদন করব, অথচ সেই আবেদন করার যে নিয়োগটা, সার্কুলারটা, সেটাই নেই। তাহলে শিক্ষার্থীদের বয়স যে এইদিকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা তো সরকারকে বুঝতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা, কর্মসংস্থানের জায়গা যদি সরকার তৈরি করতে না পারে, তাহলে সরকারের থেকে লাভ কি? এই যে শিক্ষার্থীদের বয়স চলে গেল, তারা তো পার্মানেন্ট চাচ্ছে না। তারা বলছে ব্যাকডেটে আমাদের বয়সটা বৃদ্ধি করা হোক, যাতে আমরা চাকরির আবেদন করতে পারি। তারা তো সরকারের কাছে চাকরিও চাচ্ছে না, তারা চাচ্ছে আবেদন করার যে যোগ্যতাটুকু, সেটি আমাদের দেওয়া হোক। এটা তো ন্যায্য দাবি। তাহলে সরকারের কেন এত সমস্যা? আমি বিএনপি সরকারের কাছে অনুরোধ করব, শত শত হাজার হাজার শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে হলেও, তাদের বাবা মার স্বপ্ন পূরণের দিকে তাকিয়ে হলেও সবাইকে ব্যাকডেটে আবেদন করার সুযোগ দেওয়া হোক। এটা সরকারের কাছে আবেদন। আপনারা